চাকরি প্রত্যাশী বিবাহিত মেয়েদের টেবিল সেভাবে গোছানো থাকে না, কারণ সবকিছু গোছায় রাখার মতো ধৈর্য সময় কোনোটাই থাকে না। আর আমার ছেলে আছে, সে তো আছে এগুলো গোছায় রাখার জন্য আর কি। সে সবসময় আমার টেবিল উল্টাপাল্টা করে রাখে। এটা হচ্ছে আমি যেদিন শিশু একাডেমিতে গেছিলাম ভাইবা দিতে, ওই দিন হচ্ছে আমি ভিডিওটা করছিলাম এর আশেপাশের দোকানগুলো। আমার খুব ভালো লাগতেছিল তাই। কিন্তু চাকরির ক্ষেত্রে অনেকেই ২-১ টা আপু আমার কাছে জিজ্ঞেস করছেন, ভাইয়ারাও জিজ্ঞেস করছেন যে আমি সংসার বাচ্চা সামলাই কিভাবে পড়াশোনা করি। আমার তেমনভাবে কোনো রুটিন নেই, কারণ হচ্ছে আমি বিবাহিত গৃহিণী মানুষ, একার সংসার। আমার রুটিনটা এরকম যে আমি যখন টাইম পাই তখন সেটা পড়ার চেষ্টা করি। আগে কিন্তু এরকম ছিলাম না। কিন্তু যখন পারিপার্শ্বিক অবস্থা দেখলাম, আমার নিজের মোটিভেশনই আমি নিজের একটা পরিচয় চাই। সেই ক্ষেত্রে নিজের সেই মোটিভেট করেই পড়াশোনা করি। প্রথমত বদ অভ্যাস বাদ দিয়েছি। আমার ফোন স্ক্রল করার অনেক বড় বদ অভ্যাস ছিল, সেটা আমি রিসেন্টলি বাদ দিয়েছি। খুব কষ্ট হয়, কিন্তু তারপরেও চেষ্টা করলে আসলে সবই সম্ভব। আমি চিন্তা করি যে ১ বছর যদি আমি কষ্ট করার পর বাকি বছরগুলো ভালো থাকতে পারি, তাহলে ১ বছর কেন কষ্ট করব না? তো বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ জানে আর কপালে কি আছে। কিন্তু চেষ্টা করতে তো দোষ নাই। তো আর কি, চেষ্টা করার জন্য আমার আসলে তেমন কোনো রুটিন নেই। চাকরি প্রত্যাশী বিবাহিত মেয়েদের টেবিল সেভাবে গোছানো থাকে না, কারণ সবকিছু গোছায় রাখার মতো ধৈর্য সময় কোনোটাই থাকে না। আর আমার ছেলে আছে, সে তো আছে এগুলো গোছায় রাখার জন্য আর কি। সে সবসময় আমার টেবিল উল্টাপাল্টা করে রাখে। এটা হচ্ছে আমি যেদিন শিশু একাডেমিতে গেছিলাম ভাইবা দিতে, ওই দিন হচ্ছে আমি ভিডিওটা করছিলাম এর আশেপাশের দোকানগুলো। আমার খুব ভালো লাগতেছিল তাই। কিন্তু চাকরির ক্ষেত্রে অনেকেই ২-১ টা আপু আমার কাছে জিজ্ঞেস করছেন, ভাইয়ারাও জিজ্ঞেস করছেন যে আমি সংসার বাচ্চা সামলাই কিভাবে পড়াশোনা করি। আমার তেমনভাবে কোনো রুটিন নেই, কারণ হচ্ছে আমি বিবাহিত গৃহিণী মানুষ, একার সংসার। আমার রুটিনটা এরকম যে আমি যখন টাইম পাই তখন সেটা পড়ার চেষ্টা করি। আগে কিন্তু এরকম ছিলাম না। কিন্তু যখন পারিপার্শ্বিক অবস্থা দেখলাম, আমার নিজের মোটিভেশনই আমি নিজের একটা পরিচয় চাই। সেই ক্ষেত্রে নিজের সেই মোটিভেট করেই পড়াশোনা করি। প্রথমত বদ অভ্যাস বাদ দিয়েছি। আমার ফোন স্ক্রল করার অনেক বড় বদ অভ্যাস ছিল, সেটা আমি রিসেন্টলি বাদ দিয়েছি। খুব কষ্ট হয়, কিন্তু তারপরেও চেষ্টা করলে আসলে সবই সম্ভব। আমি চিন্তা করি যে ১ বছর যদি আমি কষ্ট করার পর বাকি বছরগুলো ভালো থাকতে পারি, তাহলে ১ বছর কেন কষ্ট করব না? তো বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ জানে আর কপালে কি আছে। কিন্তু চেষ্টা করতে তো দোষ নাই। তো আর কি, চেষ্টা করার জন্য আমার আসলে তেমন কোনো রুটিন নেই। চাকরি প্রত্যাশী বিবাহিত মেয়েদের টেবিল সেভাবে গোছানো থাকে না, কারণ সবকিছু গোছায় রাখার মতো ধৈর্য সময় কোনোটাই থাকে না। আর আমার ছেলে আছে, সে তো আছে এগুলো গোছায় রাখার জন্য আর কি। সে সবসময় আমার টেবিল উল্টাপাল্টা করে রাখে। এটা হচ্ছে আমি যেদিন শিশু একাডেমিতে গেছিলাম ভাইবা দিতে, ওই দিন হচ্ছে আমি ভিডিওটা করছিলাম এর